এই করোনাকালীন সময়ে তোমরা নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকো এই আশা রেখে আজকে আমি অনলাইন ক্লাস শুরু করছি। তো এর আগেও তোমাদের দ্বিতীয় অধ্যায়ে অনেক ক্লাস করানো হয়েছে। তো আজ আমি চলে যাব একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো তোমাদের সামনে দেখো একটা সৃজনশীল প্রশ্ন এনেছি। প্রশ্নটি হচ্ছে একটি গাড়ি স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 8 সেকেন্ড চলার পর সমবেগে চলতে শুরু করলো। প্রথম গাড়ি ঠিক 20 সেকেন্ড চলার পর ওই একই স্থান থেকে অপর একটি গাড়ি 3 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলতে আরম্ভ করলো। তো আমরা উদ্দীপকটা আরেকবার দেখব। আমাদের উদ্দীপকটা গুরুত্বপূর্ণ সহকারে পড়ব। একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ স্থির অবস্থান যখন বলবো তখন এর আদিবেগটা ইউ কে আমরা 0 ধরে নেব। যেহেতু স্থির অবস্থান এখানে বলছে, তাহলে আদিবেগটা ইউ হবে 0। তো এখানে আমরা একটা আদিবেগ ইউ সমান কত পেয়েছি? 0 পেয়েছি। এরপরে চলে যাই থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে। সুষম ত্বরণ আর সমবেগে দুটো কথা এখানে আছে। সুষম ত্বরণে মানে কি, যখন ত্বরণটা সবসময় বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে সুষম ত্বরণ। তোমাদের এই কথাটা মাথায় রাখতে হবে। সুষম ত্বরণ অর্থাৎ যখন ত্বরণটা বৃদ্ধি পাচ্ছে, আর সমবেগে যখন বেগটা সমান আছে, অর্থাৎ ত্বরণের কোনো পরিবর্তন হবে না, সেটা হচ্ছে সমবেগে। বেগটা সবসময় সমানই থাকবে, সমান। তো আমরা এখানে এখন চলে যাচ্ছি যে ত্বরণ পেয়েছি। ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে আমরা পেয়েছি সময় 8 সেকেন্ড। টি সমান আছে 8 সেকেন্ড। চলতে শুরু করলো। প্রথম গাড়ি ঠিক 20 সেকেন্ড চলার পর ওই একই স্থান থেকে অপর একটি গাড়ি 3 মিটার পার সেকেন্ড। তো প্রথম গাড়িটা আমাদের চলছিল স্থির অবস্থান থেকে, তাহলে এটাও ঠিক ওই 20 সেকেন্ড চলার পর একই স্থান থেকে প্রথম গাড়িটা 20 সেকেন্ড চললো। তারপরে দ্বিতীয় গাড়িটা ওই সময় চলা শুরু করলো। তো একই স্থান থেকে অপর একটি গাড়ি, তাহলে স্থির অবস্থা থেকে এই গাড়িটাও চলা শুরু করলো। দ্বিতীয় গাড়িটা 3 মিটার পার সুষম ত্বরণ চলছে, তার মানে এর ত্বরণ সবসময় বৃদ্ধিতে আছে। এবার আমরা দেখি প্রশ্নগুলো কি আসছে এখানে। স্থিতি কাকে বলে? স্থিতি কাকে বলে? তো স্থিতি মানে কি, ধরো আমরা বসে আছি, আবার একটা ঘর দাঁড়িয়ে আছে। তো আমরা বসে আছি, তাহলে সময়ের পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তখন তাকে আমরা বলবো স্থিতি। সময়ের পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তখন তাকে আমরা কি বলবো? স্থিতি। এবার স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু 3 গুণ সময় অতিক্রান্ত দূরত্ব কত গুণ? তো আমরা পড়ন্ত বস্তুর সূত্র তৃতীয় বস্তুটা পেয়েছিলাম যে উচ্চতা সময়ের বর্গের সমানুপাতিক। তৃতীয় সূত্রটা আমরা এখানে লিখব। তৃতীয় সূত্রটা লিখব। তার তৃতীয় সূত্রটার গাণিতিক নাম পেয়েছিলাম আমরা h সমানুপাতিক টি স্কয়ার। তো আমাদের বলছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর 3 গুণ সময়ে অতিক্রান্ত দূরত্ব কত গুণ হবে? তাহলে 3 গুণ সময়ে অতিক্রান্ত দূরত্ব
কত গুণ হবে? তাহলে h 3 গুণ, তার মানে কি 3t তার স্কয়ার বাই h সমানুপাতিক 9t স্কয়ার। তো আমরা দেখলাম যে পড়ন্ত বস্তু সময়ের 3 গুণে অতিক্রান্ত দূরত্ব হবে 9 গুণের সমান, 9 গুণের সমান। তো কথা দেখলাম। তো আমাদের মূল উদ্দেশ্য আজকে হচ্ছে গ এবং ঘ, গ এবং ঘ। তো প্রথম গাড়িটা আমরা বলছে 2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে প্রথম গাড়িটির কত সময় লাগবে? 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার সমান 2000 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর 2 কিলোমিটার 2000 মিটার। 2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে প্রথম গাড়িটি দুটো ধাপে চলছিল। প্রথম ধাপটা সুষম ত্বরণে চলার পরে সমবেগে চলছে। সুষম ত্বরণ চলছে আমাদের 8 সেকেন্ড পর্যন্ত। তো আমরা দেখতে পারি এখানে সুষম বেগে যখন চলে, সুষম বেগে চলার সময় গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছিল? সুষম সময় চলার পর গাড়িটি অতিক্রম করে s সমান ut প্লাস হাফ at স্কয়ার। তো u হচ্ছে এখানে 0 পেয়েছিলাম, t পেয়েছিলাম 8 প্লাস এর মান পেয়েছিলাম 2, t এর মান পেয়েছিলাম 8। তাহলে দেখলাম আমরা এখানে একটা হাফ আছে, তাহলে 8 8 64 মিটার। এবার দ্বিতীয় ক্ষেত্রে আবার সমবেগে চলছে। সমবেগের সূত্রটা আমরা জানি s সমান vt, s সমান vt। তো এখানে vটা হবে কি, এই গাড়িটাই 8 সেকেন্ড যখন চলছিল সেই মুহূর্তের বেগটা, সেই মুহূর্তে আমাদের বেগটা ছিল কি, v u প্লাস at, u 0, এর মান 2, t এর মান হচ্ছে কত পেয়েছি আমরা 8, তাহলে 16 মিটার পার সেকেন্ড। তো s সমান vt, তাহলে এখানে v পেয়ে গেলাম। তাহলে আমরা এবার v এর মানটা এখানে বসিয়ে দেব। তাহলে v এর মান পেয়েছি কত, 16 গুণ t এর মান কত, হ্যাঁ t এর মান এখন আমরা এখান থেকে বের করব। আর s এখানে দেখো s আছে 2000 মিটার, এখান থেকে বাদ দেব 64 মিটার। 64 মিটার যদি এখান থেকে বাদ দিই তাহলে আমাদের থাকতেছে 1956 মিটার। তো এখন এখানে আমরা 1956, তো এখান থেকে টি এর মানটা বের করে নেব। এখান থেকে টি এর মান বের করে নিলে যে মানটা পাবো, আর এখানে ছিল 8 সেকেন্ড, তাহলে মোট সময় এখানে টি এর মান বের করা হলে আমরা টি এর মান পাবো 121 সেকেন্ড। তো 121 সেকেন্ড পেলাম। তাহলে মোট সময়টা হচ্ছে 121 প্লাস হচ্ছে 8 এত সেকেন্ড সমান 129 সেকেন্ডে 2 কিলোমিটার পথ অতিক্রম করবে। তারা আমরা দেখতে পেলাম 129 সেকেন্ডে 2 কিলোমিটার পথ অতিক্রম করবে। এখন ঘ দাগে আমরা চলে যাব। ঘতে কি আছে দেখো, বলছে যাত্রাকালে উদ্দীপকের গাড়ি দুইটি একবারের বেশি মিলিত হতে পারবে কিনা। তাহলে আমরা এখানে দেখি, তাহলে প্রথম গাড়িটার মোট দূরত্ব ছিল ut প্লাস হাফ at স্কয়ার প্লাস vt, অর্থাৎ এটা গিয়েছিল হচ্ছে সুষম ত্বরণে আর এটা সমবেগে গিয়েছিল।
আর এটা সবসময় দ্বিতীয় গাড়িটা সবসময় সুষম বেগে যাচ্ছে, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে সময়টা দেখো, এখানে এইটুকুন পেয়েছি আমরা গ হাতে 64, আর এখানে পেয়েছি বিটি, অর্থাৎ এই সময়টা কিভাবে পাচ্ছি দেখো, কত সময় যাবে এখানে নির্দিষ্ট কোনো সময় নেই। মনে করি, তাহলে মনে করব আমরা গাড়িটি সমবেগের পর মোট সময় গিয়েছিল ভি ইন্টু টি, টি সময়ে মনে করি গাড়িটি মিলিত হবে সমবেগে টি প্লাস 20 মাইনাস ওই আমরা 8 বাদ দেব, আর এখানে পাচ্ছি কত, ইউর মান কত পাচ্ছি 0 গুণ টি প্লাস হাফ, এর মান পাচ্ছি কত দ্বিতীয় ক্ষেত্রে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এখানে লক্ষ্য করি দ্বিতীয় ক্ষেত্রে কত পেয়েছিলাম 3 মিটার পার সেকেন্ড স্কয়ার আর টি স্কয়ার। তো আমরা এখান থেকে ভির মানও পাইতে পারি। ভির মান আমরা কত দেব দেখো, এখানে ভির মান কত পেয়েছিলাম আমরা, ভির মান কত পেয়েছিলাম 16। তো এখানে আমরা ভির মানটা একটু বের করে নেব। দেখো তো ভির মান এখানে আমরা কত পেয়েছি একটু খেয়াল করো, কোথায় লিখলাম, এই লিখলাম, ভির মান পেয়েছিলাম 16। তো এখান থেকে আমরা টির মানটা বের করে নেব। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজ আমাদের একটা সৃজনশীল। তো তোমরা বাড়ি বসে এগুলো প্র্যাকটিস করো এবং এই নিয়মে করতে থাকো, তাহলে অবশ্যই তোমরা এই নিয়মগুলো পারবে। আর সবাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বাইরে যাবে। তো আজকে এই পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।